কর্মসূচির কারণে যেন রোগীদের কোনো দুর্ভোগ না হয়। যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তারপরও আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যত ডিপ্লোমারা আছে ওনারা সবাই 10ম গ্রেড পেয়েছেন, এটা আমাদের ন্যায্য দাবি। 1994 সালে ডিপ্লোমা নার্সেস ওনারা পেয়েছেন, এরপরে ইঞ্জিনিয়ার যারা ছিল ডিপ্লোমা তারা পেয়েছেন, এরপরে কৃষিবিদরা পেয়েছেন। এখন আমরা দীর্ঘ বলতে গেলে 25 বছর যাবত আমরা এই ফাইল ওয়ার্ক চালাচালির মধ্যেই আছে। আমাদের দাবিটা কখনো বাস্তবায়ন হচ্ছে না, কোয়ারি এগুলো চলছেছে, এখন শেষ পর্যায়ে, তবুও আমরা আমাদের ন্যায্য দাবিটা পাচ্ছি না। এইসব করার শেষ পর্যায়ে আমরা বাধ্য হয়েছি আজকে 2 ঘন্টার কর্মবিরতিতে আসছে। আমরা এটা চাইনি, আমরা চাই রোগীদের সেবা দিতে, রোগ নির্ণয় করতে, সব কিছু আমরা সঠিকভাবে পালন করতে। 7:30টায় আসছি এখানে, 7:30টায় এসে আমরা সিরিয়ালে দাঁড়াইছি। সিরিয়ালে দাঁড়ানোর পরে ওনাদের শুনি যে 10 দফা দাবি ওনারা, তো 10 দফা দাবির জন্য ওনারা ওই সামনে দাবির জন্য চলে গেছে। আর আমাদের এই ভোগান্তি, গরম এবং বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, এই সব অবস্থা, তো এগুলা করা কি ঠিক নাকি? আমাদের ঘোষিত নেক্সট যে কর্মসূচি আগামী 3 তারিখ অর্ধ দিবস আমরা কর্মবিরতি পালন করব। তারপরেও দাবি বাস্তবায়ন না হলে 4 তারিখে কমপ্লিট শাটডাউন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব আমরা। এই দাবিটা আপনাদের কতদিনের দাবি? এই দাবিটা দীর্ঘ 3 দশকের দাবি। আমাদের সমসাময়িক ডিপ্লোমাধারী যারা ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ সহ অন্যান্য ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড প্রদান করা হয়েছে, কিন্তু অদ্যাবধিও সরকারের কাছে বিভিন্ন সময়ে আবেদন নিবেদন আন্দোলন সংগ্রাম করা হলেও আসলে অদ্যাবধি আমাদের এই দাবিটি বাস্তবায়ন হয়নি। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার, এই বৈষম্যের অবসান ঘটানোর জন্যই আজকে আমাদের এই কর্মবিরতি। আমাদের সমসাময়িক যারা তারা অধিকাংশ সবাই প্রায় 10ম গ্রেড পেয়ে গেছে, শুধু আমরাই 10ম গ্রেড পাইনি। তারা কারা পাইছে 10ম গ্রেড? আপনারা ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ, সার্ভেয়ার ডিপ্লোমা সহ অন্যান্য 4 বছরের সকল ডিপ্লোমাধারীরা তারা 10ম গ্রেড পেয়েছে, কিন্তু আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট তারা অবধি 10ম গ্রেড পাইনি। এটা তো আসলে অনেক বড় একটা সমস্যা। যেমন অন্য ডিপ্লোমা সেক্টরগুলোতে সবার তো 10ম গ্রেড হয়ে গেছে, শুধুমাত্র আমাদেরই 10ম গ্রেড হয়নি। আর হেলথ সেক্টরে আমরা তো অনেক বড় একটা বৈষম্যের শিকার, কেননা আমাদের তো অনেক আগেই 10ম গ্রেড হওয়ার কথা ছিল। আসলে স্বৈরাচারী সরকারের জন্য এটা হয়নি। এখন আমাদের ইম্পর্টেন্স কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে অনেক বেশি। যেমন যে কোনো আপনার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের প্রাধান্যটাই বেশি। আমরা যদি কোনো ইনভেস্টিগেশন ভুল করি তাহলে তো ডাক্তার ভালো ট্রিটমেন্ট দিতে পারবে না। আর 10ম গ্রেড বাস্তবায়ন না হলে তো আমাদের বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখন 10ম গ্রেড হলে সেই ক্ষেত্রে একটা পদমর্যাদা যেমন মানুষের বৃদ্ধি পায়, সেই সাথে মানুষের মনে করেন এটা আমাদের মৌলিক একটা চাহিদা।